ইয়া ঘরের মধ্যে বউ যদি উল্টো ফুল্টো হয়, অনেকবার তবলি গলা, অনেক বড় মহাদেশ মুফতি সাহেব, কিন্তু ঘরের মধ্যে বউ ঠিক নেই। এখন এই বউলের টেনশন, শরীর গেলেও টেনশন, ব্যবসাত গেলেও টেনশন, ব্যবসা বউরই ক্যাশত, মাঝে মাঝে বউর ফোন করেছে আর নম্বর ওখানে বিজি নেই, অন্য ওখানে কখনো হতাশ হলেননি হন না। এদিন টেনশনের কারণ কি? ধার্মিকতা নাই। বউর ধার্মিক বানন আর বউলো টেনশন গরম হইত না, ফোয়াশালে চিন্তা গরম হইত না। ফোয়াশা মানুষ কেন করিব? ঘরত বউ চিন্তা করিব, এখন হার পিছনে মেহনত করিবেন। একতাল্লাই মাঝে মাঝে আল্লাহ রাস্তাত বউর লয়ের সময় লাগাইবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যদি নইতেন সঠিক ইসলাম আরা পর্যন্ত নহইত। সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা, সাহাবায়ে কেরামের কষ্ট, সাহাবায়ে কেরামের ইসলামের কারণে ত্যাগ স্বীকার করন, এগিন যদি নইত আরা পর্যন্ত ইসলাম নহইত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আল্লাহর নবীরে যেন আল্লাহ বাছাই করে লই, নবীর সাহাবী হনহনবু উনো আল্লাহ পাকে বাছাই করে লই। যেখানে কে আয় যেন নবী অন্য হারে, যেখানে কে আয় স্বইচ্ছে সাহাবী অন্য হারে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ইন্নাল্লাহা আসতাফানি ওয়াসতাফা আসহাবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ইন্নাল্লাহা আসতাফানি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহ জগতের মধ্যে দৃষ্টি ফেলাই এতন বাছাই করে লই নবী হনহনব। আবার এই নবীও নতুন বাছাই করছে যে সর্বশেষ নবী হনব। এরপরে নবী রাসূল আল্লাহর বাছাই করিবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক দৃষ্টির আঙ্গজি বাছাই করিবার দৃষ্টি। আর সাহাবী হনহনত্তারেবু ইয়া আল্লাহ পাক বাছাই করে লই ওয়াসতাফা আসহাবি। তাহলে নবীও হলো আল্লাহর বাছাইকৃত, সাহাবায়ে কেরাম হলো আল্লাহর বাছাইকৃত। নবীও যেন খনিকার সমালোচনা করি থাকতো না, সাহাবায়ে কেরাম হলো খনিকার সমালোচনা করি থাকতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন, কত খনিকায় যদি আর কোন সাহাবীর সমালোচনা করে, তোমরা যদি শুনো আর কোন সাহাবীর দোস্তোয়ার আর কোন সাহাবী নিয়ে সমালোচনা করেন, মনে করো এবার তোমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ নবী বয়ান ফরমাতে, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, আর এবারও তোমরা লানতার অভিশাপ দিতে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, ইজা সামি'তুম আহাদান ইয়াসুব্বু আসহাবি, ইজা সামি'তুম আহাদান ইয়াসুব্বু আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। যদি খনিকার শুনো যে আর অনেকজন সাহাবীর সমালোচনা করে, দোষ আলোচনা করে, ফাকুলু এই সময় তোমরা হ লা'নাতুল্লাহি আলা শাররিকুম, এই মানুষ তোমার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই ব্যক্তির আল্লাহর ফকতন লানত। অন্য হাদিস শরীফত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আর তোমার মধ্যে খনে মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ রাস্তার মধ্যে স্বর্ণ দান করে, কদ্দুর পরিমাণ উহুদ পাহাড়, অনেকজন ব্যক্তি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তার দান করে, আর হনজ্ঞ সাহাবী যে এক মুঠ বা আধা মুষ্টি পরিমাণ দান করছি, তোমার আর উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সাহাবীর আধা মুষ্টি পরিমাণের সমান অতিরিক্ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমান, আর কোন সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করে ফেলে তোমার সতর্কতা হোক, আল্লাহর ডরো। খুতবার মধ্যে জুমার দিন প্রত্যেক খতিব বলে হাদিস ব্যবহারে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাযাহুম ফাবিবগযি আবগাযাহুম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আল্লাহ আল্লাহ আই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ফি আসহাবি, আর সাহাবা ইকরাম সম্পর্কে আল্লাহর ডরো, আর সাহাবা ইকরাম সম্পর্কে আল্লাহর ভয় করো। লা তাত্তাখিজুহুম গরদাম মিন বাদি, আয় নবী দুনিয়াতুন যাবার পরে খনিকায় আর সাহাবা ইকরাম হলে সমালোচনার পাত্র ন বানাইও, দোষ নত বায়ু। ফামান আহাব্বাহুম, যারা সাহাবা ইকরামরা ভালোবাসিব মুহাব্বত করিব, ফাবিহুব্বি আহাব্বাহুম, আয় নবীর মুহাব্বতের কারণেই ইতারা আর সাহাবীর মুহাব্বত করিব যে। ওয়ামান আবগাযাহুম, আর যারা আর সাহাবা ইকরামর দোষ আলোচনা করিব সমালোচনা করিব, ইতারা আসল দুশ্মনী আয় নবীর লয়, আয় নবীর লগে দুশ্মনীর কারণে আর সাহাবা ইকরামের লগে দুশ্মনী করে দেয়। তাহলে যারা সাহাবা বিদ্বেষী, সাহাবা ইকরামের সমালোচনা করে দোষ তোয়ার, ইতারা আসলে নবীর দোষ তোয়াইন নে, নবীর সমালোচনা করেন নে। জাল্ল বন্ধুত্বতা হে এবার ফোয়ারা দিল বাড়ালায়, জাল্ল দুশ্মনীতা হে এবার ফোয়ারও দিল তাপর মারে। হনজ্ঞ গুরু ফল হঠাৎ দেখই হদিবা হারো হওয়ারে, হদিবা তো ফলনার হওয়া, ও হদ আর বন্ধুর হওয়া না, হদি ক্যাই এনা দোয়ার নিয়ে চিপস কিনি দে, চকলেট কিনি দে, অথচ গুরু ভাই বললো হন সম্পর্ক নাই। ইবেরাতের মধ্যে চকলেট দাঁত দেখে ইল্লেই, ইবেরাতের মধ্যে চিপস দাঁত দেখে ইল্লে বাহর লোকের সম্পর্ক আছে দে, বাহর সম্পর্কর কারণে ফোয়ারে দিয়েছে। হনিকে এত ছোট বাচ্চা ওই অন বন্ধুর হওয়া সাহেবের লেগে ইউন বাচ্চা এবার লখনো সম্পর্ক নাই, লেতা হওয়া একদিন এক সপ্তাহ হওয়া, কিন্তু বাচ্চা এবারে সাহের বা তোর মধ্যে 500 টা 1000 টা মানুষ দে কিলে দে বাহর সম্পর্কের কারণে। আর গুহল দেখো হঠাৎ কদিবা হারো হওয়া কদে হলনার হওয়া, তার লোক মারে দি কিরে অত গুরু হওয়ার সোয়ার খামার অত নহইও ই বইটার হওয়া আর দুশ্মনের হওয়া, বাহল্য দুশ্মনী আছে দেয় ফোয়ারে সোয়ার মানছে আচ্ছা গুরু হওয়া কিছু না বুঝে। বাফর দুশ্মনির কারণে ফোয়াল্ল দুশ্মনী, বাফর বন্ধুত্বের কারণে ফোয়ার লগে বন্ধুত্ব মোহাব্বত। তদ্রূপ সাহাবা ইকরামের লগে মোহাব্বত নবীর মোহাব্বতের কারণে, সাহাবা ইকরামের লগে দুশ্মনী নবীর লগে দুশ্মনির কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আর সাহাবা ইকরাম এগুলো আল্লাহ বাছাই করে রই, সাহাবা ইকরামের বাছাই করছে আল্লাহ এর নগরে পরীক্ষা করে রেখেছে যে সাহাবা ইকরামের অন্তর আল্লাহ বাছাই করছে, পরীক্ষা লইয়ে যে কলবর বিষয়বস্তু তাকওয়া। আল্লাহ বয়ান ফরমার দে আয় আর নবীর সাহাবা ইকরামের কলবর পরীক্ষা করে ফেলায়, তাহলে পরীক্ষা লইন না হন আল্লাহ। ওয়ালাকাদ ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, সাহাবা ইকরামের কলবরে আয় আল্লাহ পরীক্ষা করছে। এখন পরীক্ষা করিবার পরে আল্লাহ পাকে ইতানা সম্পর্কে ঘোষণা দিই, উলাইকা হুমুল ফাইজুন উলাইকা হুমুল মুফলিহুন। সাহাবা ইকরাম পরীক্ষা ফাঁসে গিয়ে সফল কাম, তাহলে আল্লাহ পরীক্ষা লইয়ারে ইতানা গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস ফার্স্ট বলে ঘোষণা দিই। এবং আল্লাহ পরবর্তী কি হই ওদের আল্লাহ আর নবীর সাহাবী যারা আছে ইতারা ব্যাকুলত আয় খুশি। কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবায়ে কেরামর আল্লাহ খুশি, ওয়া রাদু আন এবং সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর কি খুশি। তো নো আল্লাহ নো সাহাবীর খুশি, সাহাবায়ে কেরাম আল্লাহর কি খুশি। এখন যেইবে পরীক্ষা লয়নি, পরীক্ষা হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন আর যদি হয় তার দোষ গজ্জি আর দেশের মধ্যে দেখা মতো নহয় না, একজনে গাই গরুকে বেচিব, এখন একজনে কিন্তু আইসি মধ্য দিয়ে দালালুকে জুটি এটা হয়তো বা গরু বর বালা গরুও কিনি ফেল হনহদ দে ওই বোতলে ছাতি লইনে, তো কি হয় তো মালিক হয়ে কিনতে চল্লার দেখাতে বাচ্চা দে না, দালালা হদ দে বছর বিয়েন মানে 25 বছর কি দে বাচ্চা দে। তো এখন এবার মালিক হতে হুসল্লার হয়তো গরু বাচ্চা হবো দিয়ে হয়তো না আর গরু জীবনের বাজা, গরু জীবনের বাজা বাচ্চা ন দে, দালালা হদ বছর বিয়েন মালিকে হদে জীবনের বাজা। এখন কথা হারগান বিশ্বাসযোগ্য
দালাল গান না মালিকুর গান? মালিকুর গান। এখন মালিকে হওয়ার দিয়ে তারা আরো খুশি, এই তারা কোনো দোষার কাছে নাই, পরিষ্কার আই তারা খুশি, এই তারা আওত খুশি। এখন আয় দনা দালাল জুটিয়ে দেখি হয়তো না, এই তারা দোষ করছি, এই তারা গুণ করছি, এই তারা অপরাধ করছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ কেন করি তারা পরীক্ষা করছে, নিজের বাড়িঘর ব্যাকিন ত্যাগ করছি, বউ হুয়া ত্যাগ করছি। এক সাহাবীর ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহ নবী যাতে হিজরত করি বেল্লা হই ঈমান লই বাসিন নফারের সাহাবিয়া বাড়িঘর জাগা জমি সম্পত্তি ব্যাকিন ফেলাই, শুধু গো ফুয়া বেরোলই বউর লইয়ের যারগুই হিজরত গই বাড়িঘর সারি যারগুই ব্যাকিন কাফের সার দিই। এখন হদ্দুর গেইয়ের কাফের মোশেক হল আবার পিছিয়ে দৌড়ি যাইয়ের হয়তো তোমারটা জানা মনে হাড়ে যাও গই মাইফ হবে আর গোষ্ঠীর মাইফ হওয়া আর গোষ্ঠীর মাইফ হরমি কিনে খেতে বউ হারিয়ার রায় দিই। এখন ফুয়াও হলুল্লই যারগই বউর মব সার দিই। নবীর মোহাব্বত ইসলামের মোহাব্বতে যারগই আর হদ্দুর গিয়ের মোশেক হল আবার দুধ দিই হয়তো ফুয়া তো আর বংশের হওয়া আর বংশের হওয়া হরমি কিনে খেতে তোমার তো মনে হলে যাওয়া ফুয়াও হারিলে ফিরে চিন্তা করিস হন্ত সহজ হয়ে ফেলে। কিন্তু উগ্র মানুষ যদি নিজের বউ তো হুয়াও লই বাড়িঘর সারে একবার যারগো ইসলামের খাতিরে এই সময় যদি বউ হারি রায় দে ফুয়াও হারি রায় দে আর হাজুম নেই, আর হাজুম না। কিন্তু সাহাবী বউ ত্যাগ করছি, ফো ত্যাগ করছি, ইসলামের মোহাব্বত লই, আল্লাহ রসুলের মোহাব্বত লই গেই ইতার এই পরিমাণ ত্যাগ। আল্লাহু আকবার। মদিনা শরীফ 10,000 সাহাবায়ে কেরামের সমাধি কবর নাই, অথচ 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম 1,24,000 অথবা 2,24,000 সাহাবায়ে কেরাম আসিল। কিন্তু পুরা মক্কা মদিনা তালাশ করলে 10,000 তো বেশি সাহাবের কবর মক্কা মদিনার নেই। তারা হন্ডে সারিমিকে সফর করছে, আল্লাহ নবীর দিন প্রচার করিবেন নাই, ইসলামের খাতিরে নিজের বাড়িঘর সমস্ত ব্যাকিন ত্যাগ করি সারা দুনিয়ার মধ্যে ইসলামের প্রচার প্রসার করছে। এত সহজে কি আমরা ইসলাম ফায়দি না? আজ কিছু মানুষ আছে সাহাবায়ে কেরামের দোষ তোয়ায়। প্রথম সাহাবায়ে কেরামের দোষ তোয়াই যে মওদুদি সাহেব, সাহাবায়ে কেরামের সমালোচনা, সাহাবায়ে কেরামের দোষ তোয়াই, নবীর দোষ তোয়াই। এরপরে তুন দলে কিছু আছে যারা সাহাবায়ে কেরামের কি করে দোষ তোয়ায়। আবার আর কিছু আছে যে কিছু বেদাতি মুলুই কিছু কিছু সাহাবায়ে কেরামের সমালোচনা করে। তার মধ্যে বিশেষ করে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররম মাস আইলি, মুহররম মাসের 10 তারিখ আইলি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতরে কেন্দ্র করি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যার মুখে জেইলাই এল্লে করে গালাগালি করে এই বেদাতি মুরিশা বলে। অথচ আমির মুআবিয়া যখন এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যা ওহী নাযিল হইতো ইন লেহিবেল্লার 10 জন সাহাবী আছিল। কজন সাহাবী? কাতেব ওহী, ওহীর লেখক। এই 10 জনের মধ্যে 6 নম্বর থেকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এবার যদি বিশ্বাসযোগ্য নইতো, এবার যদি খেয়ানত করতো, এবার মাধ্যমে আল্লাহ নবী ওহী লেখাইতো না। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমলত তান যুগত ইসলামের প্রচার প্রসার বেশি হই, ইসলামী হুকুমত বেশি কায়েম হই, দূর দূরান্তে বহু রাষ্ট্রের মধ্যে তার মাধ্যমে ইসলামের খেদমতি স্বাধীনই মুসলিম রাষ্ট্র হই। হয়তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এক ব্যক্তি যাইরে প্রশ্ন করার দেখারে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইবে সাহাবী ন, এবারে বেকন 5 নম্বর খলিফা হয়তো বেশি ইনসাফদার আছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আছে যে শাহজাদা বাদশার হওয়া শান শকুত করে চলতো বেশি। 360 দিন উল্লেখ 360 জোড়া হওয়ার অত্তর ছিল তো একদিন হত্যা ফিন্দি হতে আজিয়ে বেফিন্দি খালি অন্য কি আর দি ফেলি, তারপর দিন আরোগ্য ইয়া উবে দি ফেলি, তারপর দিন আরোগ্য,
360 দিনে 360 জোড়া হর কিন্তু বাদশার হওয়া এলে সাংস করিও চলত বিয়ে করছি বউরের স্বর্ণ দিই 80 কেজি ক কেজি 80 বড়ি ন 80 কেজি এরকম সামলে চলাফেরা করত এখন তার আগতে যে বাদশা আছিল এই বাসিল তো বড় জালেম জুলুম অত্যাচার বেশি করত এখন এই অসুখ ফুরে গিয়ে অসুস্থ হয়ে গিয়ে অসুস্থ হয়ে যাওয়ার পরে এই বাদশাহ চিন্তা করার আর পরবর্তী আর হওয়ারে বাদশা বানা যাইব তখন আন্দোলন নেওয়া আছিল এখন নির্বাচন নেওয়া আছিল যেভাবে বাদশাহ এবার পরবর্তী যারা বাদশাহ ঘোষণা করিব এইভাবে বাদশাহ এখন এইবার নিজের হওয়ারে বাদশাহ বানাইবার সিদ্ধান্ত লই আবার প্রধানমন্ত্রী যেভাবে আছিল প্রধানমন্ত্রী ডাকি দাহিয়ের হদ মন্ত্রী আয় থেকে আর বাইস্তান্ন হল্লার অবস্থা খুব খারাপ স্বাস্থ্যর অবস্থা খুব খারাপ মনে হয় বাইস্তান্ন এখন আর একখান খেয়াল তোমার পরামর্শ করে দিকে আর নো হই হতে কি হতে আর পরবর্তী আর ফুয়াউরে আয় বাদশা বানা যাবে চায় তো প্রধানমন্ত্রী চিন্তা করে জলম অত্যাচার তো বহুত গজ্জি আর এখন কিছু হইল এখন আর কিছু করে দেখতো খাইতে করে গিয়ে তো প্রধানমন্ত্রী হয়তো বাদশাহ সাহেব জীবনত যার গই বহুত গজ্জু জলম অত্যাচার বহুত গজ্জন এখন অনেজাত বড় জালেম অনরফ আইয়াত তন বড় জালেম অন যদি অনরফার বাদশা বানাই জন অনরফা যে জুলুম অত্যাচার মাসুরুজ চলাইব ইন বিয়া কিন অন খবর যায় বুক গরম ফুরিব কি নিজে গড়ে গিয়ে ইন্দিন সামাল দিবেন না ফুয়া গড়ে বুঝিন সামাল দিবেন খন্নারও জবাব দিবেন আল্লাহরে আর একখান খেয়াল যা জুলুম অত্যাচার গর্জন অনেশেষ সময় অনপরবর্তী বালামেক্কা মানুষ নির্বাচন করিজন বালামেক্কা মানুষের বাদশা ঘোষণা করিজন অত ইয়ে লুচিলে মানুষ শান্তি পাইলে মানুষ অনল দোয়া করিব এই উচিলেও তো আল্লাহ জুলুম অত্যাচার মাফ করি পারে বাদশা খুব চিন্তা ধরে ইয়ে হতান্ত ঠিক আয় মরে গেলে আর ঘরে বাদশা বানাইলি আর ফোয়া তো জালেন দেন ঠিক আছে হতা হইতে পারি এখন আর ফোয়া জুলুম অত্যাচার করলে বা আর ফোয়া সম্পদের মালিক হলে আর কি লাভ খবর শাস্তি ডবল গরম করে বুঝে না প্রধানমন্ত্রী আর ভালো বুদ্ধি দিই তা এখন বাদশাহ হয়তো একখান কাগজের দোকে কলম আনো কাগজ কলম দিয়ে এরা প্রধানমন্ত্রীর সরা দিয়ে এরা বাদশাহ খরচের মধ্যে নাম লেখি আর পরবর্তী বাদশাহ অমুক এখন খরচের লেখি পাতলা খরচিয়া নগ্য মাসিসের ভিতরে ঢুকই ম্যাচ মাসিসের প্যাকেট ঢুকই ঢুকের প্রধানমন্ত্রী ডেকে দাহিয়া দেখো দায় তোমার বালা করেছে নি তুই যে একজন ইনসাফদার ব্যক্তি আমানতদার আর পরবর্তী বাদশাহ হনব ইয়ে নাই এর ভিতর লেখি দিই তুই জনগণত্বন ইয়ান আতর দিয়ে বায়াত লইবে এবং ব্যাকুল হইবে যে পরবর্তী বাদশাহ হনব এই ফ্যাকেটের ভিতর নাম আছে তুইও নচাইবে খনিকে আরও নদাহাইবে আয় মরি গেলি এর তুল হস্তান বাইর করে ব্যাকুল সামান নাম্মান ঘোষণা করে দিবে প্রধানমন্ত্রী হজে ঠিক আছে প্রধানমন্ত্রী হাতের মধ্যে প্যাকেটটা দিই দেওয়ানোর পরে কিছুদিন পর বাদশাহ মারা গেই বাদশাহ মারা গেই আর এখন তো জনগণ সাহের ওই প্রধানমন্ত্রী মিকে যে বাদশাহ তো প্রধানমন্ত্রীর দায়িত্ব দিকেই এখন সাহেব বাদশাহ হারে ঘোষণা করছে ইন্দি প্রধানমন্ত্রী ব্যাকুনে হাতের মধ্যে প্যাকেটি বেদের যে এই প্যাকেটটা হাত লই ব্যাকুনে কি করো ওয়াদাবদ্ধ যে এই প্যাকেটের ভিতরে যার নাম আছে এইবার আর বাদশাহ হিসেবে মানি নিলাম এখন ব্যাকুনে আর মানি লই আতর লইয়েরও ওয়াদা করেন যে এর ভিতর যার নাম আছে এইবার আর বাদশাহ হিসেবে মানি লই এখন ওইতে প্রধানমন্ত্রী এই প্যাকেটি বেলই বাদশার হওয়ার কাছে গিয়ে বাদশার হওয়ার হওয়াতে এইবার আতর লইয়ারে কি করো ওয়াদা করো যে এর ভিতর যার নাম আছে এবার বাদশাহ হিসেবে মানিবে এখন বাদশার হওয়া হদে মন্ত্রী তুই তো অত হইতে পারবি হার নাম আছে এখন আর নামান আসেনি হোক বাদশার হওয়া হদে আর নামান আসেনি হোক যদি আর নামটা হেত বালা আর নাম নতাহিলি এখানে আর নাম্মান লিখিয়ে ভিতরে ঢুকে দাও প্রধানমন্ত্রী হদ অসম্ভব তোমার বাপে আরে বিশ্বাস করি আর দায়িত্ব দিই আয় নিজেও হইন না পারি হার নাম আছে তোমার কেন হইম আর সাহেবেল্লা তোমার বাপে অনুমতি নেওয়া এখন আয় নিজেও সাইন নহারে আয় হইন নহারি হার নাম আছে বস যার নাম তাই বুথক এই বেরোত বায়ত গ্রহণ করো
কেন করি উভয় নেই অয়ব গ্রহণ করে লই এ ফ্যাকারি বলে ব্যাকুনা হাজার যাইতে যাইতে ওমর ইবনে আব্দুল আজিজের হাসে গেই যাইরে খদিবা আতল্লে ওয়াদা করেন এখন ওমর ইবনে আব্দুল আজিজ হদে প্রধানমন্ত্রী তুই অত হইতারি বিরুদ্ধে খান নাম আছে আচ্ছা হন তোমার জানা মতো আর নাম দিই হন যদি এর ভিতরে আর নামটা হিতা হয় এখানে আর নামান বাইগরি ভালো আর নামানে তুন বাইগরি ভালো প্রধানমন্ত্রী যখন হইন্য খালি হান্নান দিয়ে বাস যার নাম আছে আয় নিজেও নয় আতল্লাই ওয়াদা করুন এখন ব্যাকুন ওয়াদা করানি শেষ এখন মানুষ ব্যাকুন সারিয়া হার নাম ঘোষণার প্রধানমন্ত্রী ফেকারতুল খওয়াস্তান বাইর করছি লিখে দিয়ে বাদশাহ আর পরবর্তী দেশের বাদশাহ বুঝে ওমর ইবনে আব্দুল আজিজ ইয়েন ফোনেতে ব্যাকুন খুশি হয়ে হয়ে রয়ে রয়ে শুরু করছি ব্যাকুন খুশি কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ হতায় ফোনি মত্তর খাইতে করি দুইজনের দর্জি দুনিকে দে জোয়ানজান হওয়া যুবক ছেলে কিন্তু আর নিজের শরীরে বার সৈন্য হার কত বাসায় তারা ধ্বংস করে দিই এত বড় বোঝা এত বড় দায়িত্ব কেন লই আর দ্বারা সম্ভব নয় দেশের রাজত্ব করণ যারা সত্যিকার ইনসাফগার ভালো মানুষ রাজত্ব লোবেলে নসায় আমি দেশের দায়িত্ব জনগণের দায়িত্ব মাথার উত্তোলন এবং সাধারণ বিষয় ন আর আমলের জবাব দিয়ে তা তো কষ্ট যাবে গই গোড়া দেশের মানুষের জবাব হয় কেন করে দিই আল্লাহ নবী হাদিস শরীফত বয়ান ফরমার লা তাসআলিল ইমারা কোন সময় নেতৃত্ব সায়ের নলইউ নেতৃত্ব লোপ নগজ্য ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উইনতা ইলাইহা যদি তুই সন সারা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন যদি তুই সাইলি তোমার হাতে দায়িত্ব আই সায়ের লইউ উকিল তাইলাইহা দায়িত্ব তোমার কিছু হর দৌড় দিয়া যাব আল্লাহ ফকতন হলো সাহায্য হয় জানো আর ওয়াইন উকিল তাহা আন গাইরি মাসালাতিন তোর দায়িত্ব সংসারা যদি তোমার হাতের দায়িত্ব চলিয়াই আল্লাহর ফকতন জনগণের ফকতন আগে গই উইনতা আলাইহা আল্লাহ গায়বতন তোমার সাহায্য করে তুই জোর করে ক্ষমতা নলইবে ক্ষমতার লোভ নকরিবে ক্ষমতা জোর করে লইবে লোভ করিবে দেশ তার গম ভরিও আল্লাহ পাকের সিদ্ধান্ত এখন মনে আপনার জাতি ইন্ন পারেন ও হদ অসম্ভব হয় দায়িত্ব লইতেন ন এখন জনগণের হদ ইয়ে নইতুন বাদশাহ নাম ঘোষণা করে গিয়ে এখন অনেকটাই দায়িত্ব লং করিব শেষ পর্যন্ত ব্যাকুন ওর জোর করে নিয়ে সিংহাসনত বয় দিয়ে জওয়ানজান হওয়া ইন্ডিয়া সেল দিয়ে এদিকে শান সৌখত 360 দিনে 360 হর ভিন্দন কিন্তু দায়িত্বায়নের ফোয়ার হরে পরিবর্তন এখন যত জনগণ দায়িত্ব মাথার তুলে দিয়ে ও ফইলে গেই দে বউর হাসে যাইয়ের বউর হদে দেশের দায়িত্ব আর মাথার সরিয়ে এসি এখন আই তুমি আর তার হক খাইতানো আয় বউ হিসেবে তোমার যেখানে হক দন হতা তোমার লগে থাকা নহতা তুই আজিয়ে তো হকে না মাপ করি দো যে সময় না তোমার দিম এই সময় না জনগণের দম ফুরিব চাইন না 2 নম্বরত কি হই হয়তো বাদশাহ দে তোমার তো বহুত স্বর্ণ আছে তুই একজন রানী শাহজাদি স্বর্ণ তোমার দিই তুই স্বর্ণের মালিক টিয়া পয়সার মালিক কিন্তু আর ঘরের মধ্যে এদিকে স্বর্ণ তাইব আর বউতে এত সম্পদ তাইব দেশের জনগণ কষ্ট হইব ইয়ান হদিন হইত না এখন তুমি যদি আর বউ হিসেবে থাকতেছ তাহলে তোমার সম্পদ ব্যাকিন তোমার স্বইচ্ছেই রাষ্ট্রীয় তহবিলে জমা করে দাও আজ যেহেতু তোমার সম্পদ হয়ে থাকতেছ আজ দুর্গই থাকতে না দিবে যেহেতু মালিক তুমি তাহলে অসুবিধা নেই তোমার আই তালা দিতে জুন তুমি সুন্দর করে আরেকজন বিয়ে বইয়ের শান্তির জীবন হারো বউ হদ অসম্ভব আর কিচ্ছু না চায় দুনিয়ার হরে কিছু আত্মা লাগতো না আয়ার সমস্ত জায়গা জমিন সম্পদ স্বর্ণ চাঁদি যা আছে ব্যাকিন জনগণের রাষ্ট্রীয় তহবিলের মধ্যে জমা করে দিলাম হাসার মারত অনর বউ এসে বুঝতাম চায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কেন ইনসাফগার বাদশাহ আছিল কিন্তু করে চাইন না ওমর ইবনে আব্দুল আজিজ তার ইনসাফ এন বা প্রতিষ্ঠিত ইয়ানোর প্রভাব পশু পাখির মধ্যে পর্যন্ত হয়েছে প্রসিদ্ধ কথা আছে বাঘ দশলে এক মাঠের মধ্যে সরেন কিন্তু বাঘ হতে সলের মিকি ফিরি নেওয়া চায় বাঘের জায়গায় বাঘ সরের সলের জায়গায় সল সরের মানুষের ইনসাফ প্রতিষ্ঠিত হলে পশুর পর্যন্ত ইনসাফ কি চলে
একদিন হঠাৎ এক সল সরান্যে সল সরার শত শত সল বাগজ্ঞ জলতন বাইরের সল দরিয়ে লগে গই এখন রাখালিবে খাঁদের খাঁদের বেশি খাঁদের মানুষ হলে আর রাখাল ফল আছে গরু সারিন্যে ফল এটা হয়তো এন করে খাঁদর তোর মালিক তাজা তাজা চল আছে উগ্র চাউল বাগে নিয়ে গুজেরি নিয়ে করে খাদম ফরা না আর তোর মালিকের বুঝে হইম তুই নডরাইস তুই কিছু হইতো না এই গরু সারান্যে রাখাল হওয়াইবে হদে সদায় আর মালিকুর তো চাউল বোধ উগ্র চাউল নিয়ে গই ইয়ে নলায় খাদি দিন এন করে হাত দেখিল নাই হয়তো আত্মা খান যদি ডর লাগে হয়তো আত্মা লাগে দে হজরত ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ার মধ্যে বাঁচি নেই তাই দুনিয়াত বাঁচি থাকলে বাঘের চাউলত হামলা কিনল করল নিশ্চয় তাই দুনিয়াত মারা গেই বিয়া কোনো হয়তো তুই হলো ফল হইসনি মাঝে হয়তো হয়তো আদিনতার ভার হরে চাউলে খেল হার হরে বাদশাহ আর হরে তো চল সরের হদে না হাতে ডর লাগে ঠিকই পরবর্তী প্রকাশে তার মোবাইলও যুক্ত ন আস্তে আস্তে খবর পৌঁছতে পৌঁছতে ঠিক ঠিক যে সময় ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়াতুন মারা গিয়ে এই সময় বাঘের চাউলত হামলা করছিস তো তার ইনসাফের কারণে জনগণের শান্তি ভাই ঘোষকে শান্তি ভাই যেহেতু হতাশীল ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এত ইনসাফদার বাদশাহ এত ন্যায়পরায়ণ এই ওমর ইবনে আব্দুল আজিজ একজন প্রশ্ন করে দে উজুর অনে বালা না আমির মুআবিয়ার জন্য বালা আমির মুআবিয়া আছে না অনে বালা না আমির মুআবিয়া বালা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ গরমে গিয়ে হতে কি হলে তুই খড়ে আয় খড়ে উমরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর লগে আমির মুআবিয়া বিভিন্ন যুদ্ধ যে গিয়ে জিহাদ করি বেল্লাই আমির মুআবিয়া যে গোড়াত ধরে সফর করছি এই গোড়ার ঠাই অন্যিসে যে দুলিবালি হচ্ছি অর্থাৎ এই দুলিবালি কোনো দাম আয় হাজার ওমর ইবনে আব্দুল্লাহ বহুত বেশি ভালো এত বড় একজন ব্যক্তি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমির মুআবিয়া সম্পর্কে বিভিন্ন বেদাতি মুলি সকল আর সাহাবায়ে কেরাম সমালোচনা করে নল দোস্ত হয় চাইুন না সাবধান খবরদার কোন সাহাবী সম্পর্কে কোন বিদ্বেষ যেন অন্তর নয় কোন সাহাবায়ে কেরাম সম্পর্কে কোন সমালোচনা যেন আর ন বরং খনিকা সাহাবায়ে কেরাম সমালোচনা করলি অনে জানন অনেকে সাহাবেক সমালোচনা করে সাহাবাকের নাম শুনলে গালাগালি করে এলে মানুষ মারা গেলে জানাজার নামাজও শরিক নহবে এলে মানুষের লোকে জামাতে নামাজ নভরিবে এলে মানুষের মাইফা বিয়ে নকরিবে এলে মানুষের মাইফা বিয়ে নদিবে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল বয়ান ফরমার যদি খনিকে আর শুনো যার সাহাবায়ে কেরাম দোস্তওয়ার আর সাহাবায়ে কেরাম সমালোচনা করেন সাহাবায়ে কেরাম গালাগালি করেন আলা ফালা তুসাল্লু মাহুম ওয়ালা তুসাল্লু আলাইহিম ওয়ালা তুনাকিহুহুম ওয়ালা তুনাকিহু মাহুম আল্লাহ নবী বয়ান ফরমার ইতার লোকের জামাতে নামাজ নভরিবে ইতার জানাজার নামাজের মধ্যে শরীক নইবে ইতার আল্লাহ মাইফা বিয়ে নদিবে ইতার মাইফা বিয়ে নকরিবে এই কি সাধারণ বিষয় না আল্লাহ নবী এই সময় হয়ে গিয়ে হতাইন যে কিছু মানুষ সাহাবায়ে কেরাম দোস্ত আইনে বাইরে তো এই যে মাহফিল্লানোর নাম এই ইতানা যে নাম জিয়ান দিয়ে সংগঠনের আঞ্জুমনে শানে সাহাবা আঞ্জুমনে শান সাহাবা সাহাবায়ে কেরাম শান কি সাহাবায়ে কেরাম শান কি সুবহানাল্লাহ এর লম্বা আলোচনা আছে তো এই সাহাবায়ে কেরাম দোস্ত আইনে যারা এই বৈধজ্ঞ কি নবীর দুশমন আল্লাহর দুশমন উগ্র দল ইসলামের দুশমন বহুত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খনিকা নবুয়তের দাবি করলি যেন গোলাম আহমদ কাদিয়ানি এই কাদিয়ানি জমাত যাবে উনকে মুসলমান না কাফের সন্দেহ আছে না কাদিয়ানিরে খনিকা মুসলমান মনে করলি ইবো কাফের কাদিয়ানিয়ল কাফের ন ইয়ান খনিকা মনে করলি ইবো কাফের আর কাদিয়ানিয়ল মুসলমান মনে করেন মানে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী বিশ্বাস ন করেন তাহলে আর নবীরে খনিকা শেষ নবী ন মানিলি ঈমান তাইব না একতাল্লাই যুবক ভাই বন্ধু সাবধান এই কাদিয়ানি অপতৎপরতা বাড়িজার গই ভিতরে কাদিয়ানি অপতৎপরতা বাড়িজার গই সতর্কতা আইবেন
এরকম বাতিল দলের মধ্যে ভালোবাসা শব্দ এফনলি ব্যাকুত কি অন্তর দেখা লাগে নবীর মহব্বত। এখন মহাব্বত হার হয়, নবীর মহাব্বতের চাহিদা কি, নবীর মহাব্বতের তাকাজা কি? আয় ভালোবাসে 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 নবীর মহব্বত ধরে হলি কেউ যাব না, ভালোবাসা হার হয় সম করিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা কি ইন এক বিষয়, বাকি ইন কে আল্লাহ হিবেন এই যে বিভিন্ন বাতিল ফের কল তুলি দিই এগুন ব্যাকুণ সৃষ্টি করছে যখন ব্রিটিশ হলে নবীর নবুয়ত টানলো টানাটানি কারিয়া নিয়ে গজি ব্রিটিশের পক্ষতন্ত্র এগরা দিয়ে সাহাবা এখানে শান মারলো টানাটানি করছি মৌদুদি ইয়ে ব্রিটিশে ঠিক করে দিয়ে বেদাত লইয়ারে বেদাত লই আগে বারের নবীর শান লইয়ার নাম দিয়ে রে শানে রেসালত এশকে রসুল এগিন নাম দিয়ে রে আগে বার তো হন না আহমদ রাজা হা বেরলভি ই বেরোতি এগারাই দহনে ব্রিটিশ হলে ইন ইতিহাস আছে। এখন আর নতুন নতুন বহুত দলল বাইরে তার মধ্যে বাড়ি যে বাইজিদ খান পন্নী বাজিদ খান পন্নী ইবের দলের নাম দিয়ে দে হন না নাম বহুত সুন্দর হিজবুত তৌহিদ মানে তৌহিদুর দল তৌহিদুর এই হিজবুত তৌহিদ বর্তমান সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী দল। হিজবুত তৌহিদ ইতারা হদের নামাজ তামাজিন হনায় বাদক ন নামাজি বই যে ট্রেনিং নামাজি কি ট্রেনিং এবং ইতারা ইসলামের প্রত্যেকটা বিধান লই সমালোচনা করে। এই তারা খাসা পর্দা হন বিষয় না হন পর্দা নাই দেবী তারা যত অনুষ্ঠান ব্যাকের মধ্যে মরদ মাইফল পর্দা ছাড়া তারা হন মাইফার পর্দা করতো না হয় এবং হয়তো পর্দার কোনো প্রয়োজন নাই। মনের পর্দা বলে আসল পর্দা মনের পর্দা আসল পর্দা হন বড় হল একদনও হন পর্দা হন কিছু দরকার হইতনো এই বিধে হেজবুত তৌহিদুর খাম এই তারা বেশিরভাগ আক্রমণ করার দেখারে মাইফলরে মাইফল তো সাতাশি দে মাইফল তৌহিদুর ইসলামের কিছু লেভেল লাগাই হতা হইলে মাইফল হলে যাবে একতাল্লাই বিশেষ করে এই তারা বেহম মাসের বাড়িঘর জন্ম করে এই তারা বেশি হাম করে মিডিয়াত বেশি হাম করে কি মিডিয়াত মোবাইলের মধ্যে চার্জ দিলেই তারা আয়জার গই এবং তারা ইসলামের প্রচারেন ইসলামের খুব সুন্দর ব্যবহার করেন। এই হেজবুত তৌহিদ নামে দল যাবে এই বৈধ গোমরা দল বাতিল দল আরোগ্য দল এই যে যারা নিজেরা আহলে হাদিস দাবি করে কি দাবি করে আহলে হাদিস এই সাধারণ আর যুবক ভাইল পথার হয়ে যাবে যারা সাধারণ যুবক ভাই বন্ধু আছেন সাবধান এই দলের লোক সময় জড়িত নইবেন ইসলাম শিখিবেন সরাসরি মিডিয়া যাইরে ইসলাম শিখিবার চেষ্টা নকরজন কারণ এই মিডিয়া বিশেষ করে মানুষের এখন বেশি পথারা করে দিয়ে মিডিয়া এই মোবাইল এখন ব্যাকুনে হাতে হাতে বড় বড় মোবাইল স্ক্রিন টাচ মোবাইল এখন যুবক ফল তো বিশেষ করে যারা একটু ধর্মহর মুখে ঝুঁকে একটু ধার্মিক এই তারা ইসলাম মানি ফেললে চায় কিন্তু ইসলাম মাইন তু যাদের খন্ডে শেখ গুগলের কাছে হরদার গুজে শেখ গুগলের কাছে যাই ইসলাম তো আর চার্জদার গুগলত এখন দেখা যায় কিছু শেখ নামদারে দোনো ভাষাতে মাথার মধ্যে রুমল ফালা দিয়ে গোড়া দিয়ে বই রই এগুলো এই যে ইসলামের চরম দুশ্মন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের নাম দিই উম্মতের পথারা করে বুখারী শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে হাসিদা হাদিস ঠিক যে কোনো হাদিস সহি হাদিস হইল বুখারীর সমস্ত হাদিস ব্যাকুনকে মানিতে পারিব না সহি হাদিস হইল ব্যাকুন মানিতে পারত না বহু সমস্ত সহি হাদিস মতো আমল করি বেললাই সহি হাদিস ফর আরো সোয়ান শর্ত আছে সহি হাদিস মানিতে পারতাম না যেন নাকি আল্লাহ নবী 11 বিয়ে করছে একবার সহি হাদিস বুখারী শরীফের হাদিস তো গরম না বলা হাদিসও আছে তো গড়তে পারবো না বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় যায় তিয়ে পেশাব করছে তবে খন যে তিয়ে পেশাব করেন সুন্নত আল্লাহ নবী করছি তো এখন আল্লাহ নবী কিনলে গজ্জিত খন প্রেক্ষাপটে গজ্জিল কি কারণে গজ্জিল আগে ঘরে ব্যাখ্যা অন্য করিব না কিন্তু যদি হয়তো বুখারী শরীফত আছে আল্লাহ নবী তিয়ে পেশাব করছি তাহলে আল্লাহ নবী তিয়ে পেশাব করছি এখন তিয়ে পেশাব করেন সুন্নত হবো কথা বুঝতে লাগুন না। সহি হাদিসের মধ্যে আছে বুখারী শরীফের হাদিস নামাজের ভিতরে আল্লাহ নবী হতা হই
ইসলামের শুরু অবস্থাত নামাজের ভিতরে হতাহন জায়েজ আছিল ব্যাকুন নামাজ পড়েন আল্লাহ নবী ইমাম সাহাবায়ে কেরাম মুক্তদি উগ্র সাহাবিয়ত ফরাইশি নামাজ ন ভাই যতজন কাজে নামাজ পড়া হাতেই দাও দুই রাকাত নামাজের ভিতর নামাজ সত্য আইসি আয়রা আল্লাহ নবীর সালাম দিই নবীজিও নামাজের ভিতর আল্লাহ নবীর নামাজের ভিতর হই ওয়ালাইকুম আসসালাম উত্তর দিই নামাজের ভিতরে কথাবার্তা হই যে নবীজি সাহাবায়ে কেরাম সহিহ হাদিসের মধ্যে আছে তাহলে এখন হনিকা নামাজের ভিতরে কথা হলে নামাজ হবো না ফুটতে পারবো না অথচ বুখারী শরীফের হাদিস সহিহ হাদিস এখন না ফার রাখা ব্যাখ্যা আসানো আছে হাদিসন কোনো ব্যাখ্যা আছে তো ওই হয়তো সাইডে যে না বুখারী শরীফত আছে হই মুসলিম শরীফত আছে হই এর হনিকায় দুঃখ হইতো চাই দুঃখ না খাইও এলে হনিকায় যদি আমরা দুঃখ হইতো চাই ইতারা কি হবেন বলো আর তো নামাজ এক ডলে ভরিন আর তো আমি সে আমি নাস্ত হই এখন তুই তো জোর হইতে চাইলে গু বুখারী শরীফ আছে তো হতা ঠিক আছে তো চলো তুইও চলো আমিও যাইম একজন আলেমের কাছে যাই আনাজারি মাদ্রাসা আছে ফতুহুর মাদ্রাসা আছে মেখল মাদ্রাসা আছে মাদ্রাসা আছে চলো উজুত্তানা হাজা যাই উজুত্তানা কি উত্তর দেয় দেবেন না হাজারও চেষ্টা করিবেন কারণ ইতারা এখন উজুত্তারা হাজাইতো না ইতারা ফন্না ফরাইয়া আছে এখন আলেমের হাসে ন যাবি আলমল খাসে গেলে তো কে ধরা হয়ে যাবে অনেকটা এখানে স্বর্ণ টুরও আছে খনিকা যদি হয়তো ভাই অনেক ব্রেক নম্বর খাতে স্বর্ণ আর তো এখানে বেশি টিয়া লাগাতে বেশি হলেন এখানে তো 1,30,000-1,35,000 টাকা স্বর্ণ চলেন আমি 1 লাখ টাকা দিয়ে ফেলাইম ধরল আচ্ছা অনেক যাচাই বাছাই গরম ছাড়া বাইনের খাসে জন ছাড়া অনেক লইবেন না অনেক হবেন দিলে লইতেন একটু কম দিতে আর কিনলে এখনো কারণ আছে চল তুইও চল আয় যাই আর দেখ বাইনের দোয়ানো চল বাইনে যা তা গছ হাতি কষ্টি পাথরত এই সময় খদ্দুর খাটি খদ্দুর বেজাল বাইরে বেরোনো হইব এখন বাইনে অশিক্ষিত বাইনে আলিব ন ভরে ধরুন বাইনে ক ন ভরে সরিয়ে সরিয়ে ন ভরে কিন্তু অনেক একজন মাস্টার্স পাস অনেকজন মুহাদ্দিস মুফতি সাহেব এখন অনেক সন্ন্যাগান যাচাই করি বেললাই আরেক মাস্টার খাওয়া যাবেন তারা বাইনে খাওয়া যাবেন কথা বুঝতে লাগুন না যে ব্যক্তি যে সম্পর্ক অভিজ্ঞতা আছে অনেক এই লই এর যাচাই করম ফরিব হাদিস লই গবেষণা করে তখন ওলামা ইকরাম বুখারী শরীফ লিখিত আলেম হলে বুখারী শরীফ অনুবাদ লিখিত আলেম হলে বুখারী বাংলা গজিত আলেম হলে বুখারী ফজ্জিদ আলেম হল ফরাদ আলেম হল সারা ব্যাখ্যা লেখাদ্দ আলেম হল এই তারা বুখারী শরীফ বেশি বুঝছি না তুই একদম নেট সাইজে বুখারী শরীফ বেশি বুঝি গেল এলে খনিকা হইলি এই তার হলে আলেমর হাসাজন একতালে দুঃখ না খাবেন এগুলি যে বর্তমান বিশেষ করে যুব সমাজ যারা একটু ধার্মিক ধরনের এই তারা বেশি পথ্থারা করি ফেলার এই নেটের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বুঝিবার মানিবার আমল করিবার তৌফিক দান করুক সমস্ত বাতিল ফেরকাতুন বাঁচিতাই বেললেই দুই জিনিস ধরিবেন একখানে যে হক্কানে আলেমুল্লাহ সম্পর্ক হক্কানে আলেমুল্লাহ সম্পর্ক রাখিবেন এবং দাওয়াত তাবলীগুল্লাহ সম্পর্ক রাখিবেন তবলিগের মেহনতুল্লাহ জড়িয়ে থাকবেন ওলামা ইকরামের পরামর্শে দাওয়াত মেহনতুল্লাহ জড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ খনিকা পথহারা পথভ্রষ্ট করে থাকতো পারবেন ইনশাআল্লাহ মাঝে মাঝে আল্লাহর রাস্তার মধ্যে সময় লাগাবেন নিজের বউর লোক সময় লাগান মাইয়ের লোক সময় লাগান কারণ মাইফল তো ধার্মিকতা নোয়াইলি অনেক তবলিগ হইলো আলেম হইলো মুহাদ্দিস মুফতি হইলো ঘরের মধ্যে চলাইতে কষ্ট হয়ে যাবে ঘরের মধ্যে বউ ঠিক করে থাকলে কোনো টেনশন নাই এক ঘরের মধ্যে বউ যদি উল্টো ফুল্টো হয় অনেকবার তবলিগ গলা অনেক বড় মুহাদ্দিস মুফতি সাহেব কিন্তু ঘরের মধ্যে বউ ঠিক নেই এখন এই বউলের টেনশন শরীর গেলেও টেনশন ব্যবসাত গেলেও টেনশন ব্যবসা বউরই ক্যাশত মাঝে মাঝে বউর ফোন করেছে আর নম্বর ফোনে বিজি নি অন্য ফোনে কি কোনো হতাশ হলেননি হন না এদিন টেনশন হওয়ার কারণ কি ধার্মিকতা নাই বউর ধার্মিক বানন আর বউলো টেনশন গরম হইতো না ফোয়াশালে চিন্তা গরম হইতো না ফোয়াশা মানুষ কেন করিব গরত বউ চিন্তা করিব এখন হার পিছনে মেহনত করিবেন একতাল্লাই মাঝে মাঝে আল্লাহ রাস্তাত বউলের সময় লাগাবেন নিজ জি অল্লের সময় লাগাবেন মাইফল তবলিগ গরিব তার ভিতরে জামাইল অথবা বাফল্ল অথবা বাইউল্ল অথবা ভুয়াল্ল মরম হনিকে তাম ভরিব মাহারাম সারা হন মাইফল তবলিগুত বাইরন হনমিকে তালিমজন যাইস নেই ফর মাহারাম লাইব এই মাহারামের সাথে নিজের বউজির মাঝে মাঝে আল্লাহ রাস্তার সময় লাগাবেন লাই হারা হারা আজি এখন কেনা তান তোলন যায় আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করল।